আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের সবচেয়ে ছোট্ট বন্ধুদের জন্য যে এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকস আছে আমাদের পঞ্চম বৃত্তি পরীক্ষাদের জন্য। আজকে আমি সেই টপিকস নিয়ে আলোচনা করব। ক্লাসটিতে ভালো করে বুঝতে চান অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখবেন বলে আশা ব্যক্ত করছি। আজকে আমরা আলোচনা করব একেবারে ধারাবাহিক আস্তে আস্তে আমরা কত নম্বর মধ্যে চলে আসছি জানেন, আমরা আজকে প্রায় 15 নম্বর ক্লাসটি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। আজকে আমরা আলোচনা করব 15 নম্বর ক্লাসটি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই পাশে আমি আপনাদের সুবিধার্থে এখানে যোগ করে দিয়েছি যে আমাদের 15 নম্বর নিয়মটি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আলোচনা করব রিরাইট দ্য কোয়াইট ফর্ম অফ ভার্ব ইন দ্য ব্র্যাকেট, অর্থাৎ ব্র্যাকেটে যে শব্দগুলো আছে, ঠিক আছে, এই ব্র্যাকেটে যে শব্দগুলো আছে এই শব্দগুলো আমাদের শূন্যস্থানে কি হবে সেটি আমরা আজকে আলোচনা করব আজকে ক্লাসে। তো আমরা প্রথমত দেখে নিব এখানে 1 নম্বর যে বাক্যটা দেখতে পাচ্ছি দিকে আছে এ পারসনস বার্থডে ইজ দ্য ডেট হোয়েন দ্য ওয়াজ বর্ন। ঠিক আছে, এখানে ওয়াচ আছে, তো ওয়াচের পরে আমরা জানি কি যদি কখনো কোনো সময় ভার্ব থাকে সেটা অবশ্যই আমাকে বি থ্রি করতে হবে। কেন? আমরা জানি কি সাবজেক্টের পর যদি সরাসরি ওয়াজ ওয়ার থাকে, সাবজেক্টটা যদি একটিভ ডোয়ার ডোয়ার হয় অর্থাৎ একটি বয়স হয় বা ডোয়ার হয়, সেক্ষেত্রে আমাকে কি করতে হয়, ভার্বের সাথে আইএনজি করতে হয়। কিন্তু এখানে যেহেতু আমাদের আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেহেতু ওয়াস আছে, ওয়াসের পরে যেটা ভার্ব থাকবে সেটা আপনাকে অবশ্যই কি বসাতে হবে, সেটা হবে বর্ন। ঠিক আছে, অর্থাৎ আনসার হবে বার্ন, ওয়াজ বার্ন হবে। এরপরে পরবর্তীতে আমরা বি নাম্বার যে বাক্যটা দেখতে পাচ্ছি, বি নাম্বার বাক্যটা এখানে দেখতে পাচ্ছি আমরা পিপল, লোকজন, অ্যারাউন্ড চতুর্দিক থেকে দ্য ওয়ার্ল্ড পৃথিবীর, অর্থাৎ পৃথিবীর চারদিকে লোকজনগুলো। এবার দেশ দিয়ে আছে, তারপরে দেখতে পাচ্ছি বার্থডেস ইন ডিফারেন্ট ওয়েস, অর্থাৎ বিভিন্ন প্রকারে কি করে তারা উদযাপন করে বা পালন করে। সেক্ষেত্রে আমরা যদি এখানে যেহেতু পিপল যেহেতু প্লোরাল, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা যদি এখানে যেটা সেলিব্রেটিং পেয়ে আছি এটা আমরা সেলিব্রেটিং দিব না, সেটা আমরা দিব সেলিব্রেট, অর্থাৎ CELEBRATE। ঠিক আছে, সেলিব্রেট, অর্থাৎ এটা আনসার হবে সেলিব্রেট। এরপর আমরা পরবর্তীতে সি নাম্বার দেখে নেব। সি নাম্বার যে বাক্যটি আছে এখানে লিখে আছে দেয়ার। ঠিক আছে, আমি এর আগেও আপনাদের যে রাইট ফ্রম ভার্ব নিয়ে যে ক্লাসটা করছিলাম এই ক্লাসের মধ্যে আমি বলে দিয়েছিলাম যে দেয়ার এটা এরপরে যে আপনি টু বি ভার্ব বসাবেন, এই টু বি ভার্বটা আপনার কিসের উপর নির্ভর করবে, অর্থাৎ এই যে দেয়ারের পরে যে ড্যাশ থাকবে, ড্যাশের উপরে এখানে যে শূন্যস্থান বা এখানে একটা ওয়ার্ড থাকবে, ঠিক আছে, এই ওয়ার্ডটা যদি আপনার সিঙ্গুলার হয়, ঠিক আছে, সিঙ্গুলার হয়, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, অর্থাৎ আমি এখানে লিখে দিচ্ছি যদি সিঙ্গুলার হয় আপনি সেই ক্ষেত্রে ইজ বসাতে পারবেন অথবা আপনি ওয়াজ বসাতে পারবেন পাস্ট টেন্সে। ঠিক আছে, টু বি ভার্ব থেকে। আর যদি প্লুরাল হয় সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখানে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আর বসাতে হবে। আর যদি পাস্ট টেন্সে চলে যান সেই ক্ষেত্রে আপনাকে ওয়ার ব্যবহার করতে হবে, অর্থাৎ এই দুটি শব্দ প্লুরাল হবে। তো এখন দেখো তো এখানে বলছে ক্যান্ডেলস, ঠিক আছে, ক্যান্ডেলস শব্দটি কিন্তু প্লুরাল, যেহেতু প্লুরাল হবে, যেহেতু প্লুরাল সেহেতু আমরা কি করতে পারবো না, এখানে সিঙ্গুলার বসাতে পারবো না। এখানে আমাকে প্রেজেন্ট টেন্সে আর বসাতে হচ্ছে, আর যদি পাস্ট টেন্সে চলে যান তখন আমাকে ওয়ার বসাতে হবে। তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার করলাম। এরপর আমরা পরবর্তী যে ডি নাম্বার বাক্য আছে, ডি নাম্বার বাক্যটা আমরা দেখতে পাচ্ছি প্লোরাল, যেখানে যে ভার্বটি আছে বা সাবজেক্টটি রয়েছে পিপল, ঠিক আছে, এই পিপল সাবজেক্টটি বা শব্দটি নিজে নিজে প্লোরাল, যার কারণে পরবর্তী আমরা যে ভার্ব বসাবো এই ভার্বটা অবশ্যই আমাকে কি করতে হবে, প্লুরাল ফর্ম করতে হবে। তারপরে এখানে যেটা সিং আছে, আমি যদি প্রেজেন্ট টেন্সে করতে যাই এটা আমি সিং এ রেখে দেব, কোনো পরিবর্তন করব না। আর যদি পাস্ট টেন্স করে যাই তখন কি করতে হবে, স্যাং দিতে হবে। ঠিক আছে, আমরা বিষয়টি বুঝতে পারলাম। এর পরবর্তী আমরা পরবর্তী আমি কালারটা চেঞ্জ করে দিই, কালারটা একটু ভিন্ন দেখা যাচ্ছে। আচ্ছা, এরপর আমরা কি করব, ই নাম্বার দেখব। এই নাম্বার আমি দেখতে পাচ্ছি এখানে, এই নাম্বারটা আমি দেখতে পাচ্ছি যে প্রথমত এখানে লেখা আছে এট দ্য এন্ড অফ দ্য সং, অর্থাৎ গানটির শেষ পর্যায়ে। দ্য পার্সন, ঠিক আছে, দ্য পার্সন বলেছে, দ্য পার্সন একজন ব্যক্তি। এখানে কি আছে, ব্লো আছে না, আপনার এখানে যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার সেক্ষেত্রে ব্লো যেটা আছে সেটা ব্লোস হয়ে যাবে, অর্থাৎ এই বাক্যটা এই যে এভাবে হবে, ব্লোস হবে।
আচ্ছা, তাহলে আমরা বিষয়টি বুঝতে পারলাম। এরপর পরবর্তী যে এফ নাম্বার আছে, এফ নাম্বারটা দেখবো। এখানে লেখা আছে দ্য সায়েন্স ফ্রেন্ডস, শিশুর বন্ধুরা। ঠিক আছে, শিশুর বন্ধুরা কি করবে? অবশ্য বন্ধুর বাসায় বার্থডে সময় তারা আসতে পারে। ঠিক আছে, এরপর আমি কি দেখবো? এখানে লেখা আছে টু দা হোম, তাদের বাড়িতে আসলাম। আচ্ছা, যেহেতু সাবজেক্ট যেহেতু প্লোরাল, সেহেতু ভার্ব কি আর সিঙ্গুলার হবে? কখনো হবে না। আর এখানে আইএনজি ফর্ম আসার কোনো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না, কোনো আলামত। সেই ক্ষেত্রে আমি যদি করতে চাই, একেবারে বি ওয়ান হবে, অর্থাৎ দ্য চাইল্ডস ফ্রেন্ডস, শিশুর বন্ধুরা, কাম টু দ্য হোম, তারা কোথায় আসলো? তাদের বাড়িতে আসলাম। এরপর আমি এখানে 10টি বাক্য আমি যোগ করেছি। পরবর্তী বাক্যগুলো আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করলাম। এরপরে পরবর্তী যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কতগুলো বাক্য আমরা এখানে দেখতে পাচ্ছি, আর কতগুলো বাক্য পরবর্তী পেজে রয়েছে। পরবর্তী পেজগুলো আমি পড়ে যাচ্ছি। আগে এই পেজের যেগুলো আছে সেগুলো বোঝাইতে চেষ্টা করছে। অর্থাৎ আমরা এখন পরবর্তীতে এই যে এইটুকু মধ্যে বসলাম। ঠিক আছে, আর আমরা কি করব? আমরা এখানে জি নাম্বার দেখবো। জি নাম্বার বাক্য আমরা দেখতে পাচ্ছি দ্য চিলড্রেন, শিশুরা, প্লে গেমস, খেলাধুলা করে, এন্ড এবং এরপরে বলা হচ্ছে সিং। তাহলে এখানে একটা জিনিস মনে রাখবেন, কি আপনাদের যে জিনিসটা জানা প্রয়োজন, সেটা হচ্ছে যদি কখনো আবার এন্ড দ্বারা, অর্থাৎ এখানে যে এন্ড আছে না, এই এন্ড দ্বারা দুটো শব্দ আছে। আপনি দুটো শব্দের ক্ষেত্রে কি করবেন? যে আগেরটা যদি প্লুরাল ফর্ম হয়, পরেরটা প্লুরাল ফর্ম করবেন, আর আগেরটা যদি সিঙ্গুলার হয়, পরেরটা সিঙ্গুলার করবেন। অর্থাৎ এখানে আগেরটা যেহেতু প্লে গেমস বলা আছে, আপনি পরবর্তী চাইলে এটা কি করতে পারেন? সিংস দিতে পারেন, সিংস। অর্থাৎ আগেরটা এস যুক্ত, পরেরটা আমি চাইলে কি করতে পারি? এস যুক্ত করতে পারে। এরপর আমরা এইচ নাম্বার দেখবো। এইচ নাম্বার দেখতে পাচ্ছি দ্য গিফট মে। এই মে হচ্ছে মডাল, অর্থাৎ যে শব্দটি আছে আমাদের ইংরেজিতে কতগুলো মডাল আছে। ঠিক আছে, এই মডালগুলো যদি কখনো কোনো সময় সাবজেক্টের পড়ে থাকে, এরপরে ভার্বটি অবশ্য বি ওয়ান হবে। যেহেতু এখানে কি আছে? যে বি আছে, এখানে তো কোনো মানে টু বি ভার্ব আপনি বসাতে পারেন না। যদি বসান তাহলে সমস্যা হয়ে যাবে। কিন্তু মেয়ের সাথে সরাসরি বি বসানো যায়, অর্থাৎ মে বি। তার আনসার হচ্ছে দ্য গিফট মে বি এ টয়, এ বুক অর সাম বস। আচ্ছা, এরপর আমরা পরবর্তী আরো দুইটা বাক্য আছে, এই দুইটা বাক্য আপনাদেরকে দেখাবো, দেখিয়ে আমি আমার ক্লাসটি সম্পন্ন করব। যেমন এখানে দেখতে পাচ্ছি আই নাম্বার। আই নাম্বার বলছে ইন সাম কান্ট্রিজ, কিছু কিছু দেশের মধ্যে, দ্য ফ্রেন্ডস বন্ধুরা, ডু নট, ঠিক আছে, গিফট আনে না। অর্থাৎ শিক্ষার্থীরা বা অনেক অনেক দেশের মধ্যে বন্ধুরা, যা আমাদের জন্মদিনের যে গিফটগুলো আমরা উপহার করি, এই গিফট আনে না। তাহলে এখানে ব্রেইন যেটা আছে, এই ব্রেইনটা ব্রেইনকে থাকবে, কোনো পরিবর্তন হবে না। কেন? একটা কারণ আছে, কারণটা আমি একটু বলে দিচ্ছি। যেমন কখনো কোনো সময় যদি সাবজেক্টের পর আপনি ডু নট পান, অথবা আপনি ডিড নট পান, ঠিক আছে, অথবা আপনি কি আছে আবার ডাজ নট পান, এই তিনটা শব্দ, এই তিনটা শব্দের পরে আপনাকে যদি কখনো কোনো সময় যে তিনটার পরে, যেমন একটু দেখছি আমি, যেমন এই তিনটা শব্দের পরে যদি কখনো ভার্ব বসান, এই ভার্বটা অবশ্য বি ওয়ান করতে হবে। তাহলে বিষয়টি আমি বুঝতে পারলাম। এরপর আমরা পরবর্তীতে যে বাক্যটি আছে আমরা সেটি দেখে নেব। সর্বশেষ যে বাক্য আছে এটি, এখানে বলছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস বা বস্তু ইজ বলেছে। ঠিক আছে, ইজ, যেহেতু ইজ আছে, আমরা একটা জিনিস মনে রাখবো, কি যে যদি কখনো কোনো সময় একটা বাক্যের মধ্যে দুটি, এখানে একটা শব্দ আছে এনজয়, ঠিক আছে, তো এনজয় ক্ষেত্রে আমি একটা জিনিস খেয়াল করবো, কি যদি একই বাক্যের মধ্যে দুটি ভার্ব আছে, যেমন ইটাও ভার্ব আছে, এটাও ভার্ব আছে, আপনি এটা যদি এনজয় শব্দটি আপনি চাইলে এটা যদি একটি ডুয়ার হয়, আপনি কি করতে পারেন? সেটার সাথে এনজয়িং করতে পারবেন, কারণ সাবজেক্টের পরে আমি যার হলে পারবে তা এনজয়। কিন্তু এখানে এনজয় শব্দটি সরাসরি কি আইএনজি যুক্ত হয় না, যার কারণে আমরা কি করতে পারি? টু এনজয় দিতে পারি, টু এনজয়। ঠিক আছে, আমরা চাইলে আনসার করতে পারি। তো আজকে ক্লাস এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।